টাকা 1500 টাকা দামের শাড়ি দিয়েছে ওকে, ওই শাড়ি ওর সামনে কিন্তু পিনবে না। পিনবে কার সামনে? যদি এখানে বিয়ে লেগে যায় তো বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে, তখন ওই কাপড়খানটা পিনতে বিয়ের বাড়িতে যাবে, ও গহনুর বাড়িতে যাবে, ওই কাপড়খানটাকে পিনতে যাবে, অন্য দেওয়ারের বাড়িতে যাবে, লোককে দেখাইতে যাবে। কিন্তু যে ওকে খাইটা খুইটা এত সুন্দর করে কাপড়খানটা নিয়ে দিয়েছে, ওয়ার পাঞ্জরে যখন বসবে তখন একটা ওই যে দুর্গন্ধ করে পাটের জাগের মতন ওরকম কাপড়, দুর্গন্ধ কাপড় পিন দেওয়ার সামনে বসবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلى آخر الآية. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে সারাদিন কাম কাজ করার পর নরম গরম আরামের বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ,
আমার আজকে বিষয় হলো পর্দা। আপনারা হ্যান্ডবিলে দেখেছেন, ঠিক আছে, ওদিকে দেন। পর্দা কি জিনিস আমাদেরকে জানা দরকার। পর্দা শুধু মহিলাদের জন্য কি পুরুষের জন্য তাও, এবং কিভাবে আমরা পর্দা করে থাকবো, কেমন করে থাকবো, মহিলারা কতটুক পর্দা করবেন, পুরুষের কতটুক পর্দা, মেলায় কথা আছে। তবে সময় শর্টকাটে অল্প কিছু কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি। তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, পর্দা শব্দের মানে হলো, অর্থ হলো লুকিয়ে থাকা, ঢেকে থাকা। একটা পুরুষের জন্য পর্দা হলো নাভি, যাকে আমরা লাহি বলি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে থাকতে হবে। মেলায় পুরুষ ভাইকে দেখবেন যে হয়তো কেউ পাতলা আছে, কিংবা হয়তো কাহার পেটটা বড় হয়ে গেছে, বা এমনিও এমন করে কাপড় পিনবে যে ওর নাভি থেকে মোটামুটি 5-7 হাত মানে অঙ্গল নাম ওদিকে লুঙ্গি লটকে যাবে। এরকম আছে না নেই? ওর সাড়ামগার গোড়ার, লজ্জাস্থনের গোড়ার যে ওপরকার চুল আছে, কত ভাইয়ের চুল গলা পর্যন্ত দেখা যায়। এটা ভুল। আর এক একটা ভাই যা আছে, আপনাকে এলাকাতে মাখনার খেতে হয়, মাছ মারে খুব, আলহামদুলিল্লাহ মাছোয়ার আছে, এমন করে নেংটি মারবে, আমারকে ভাষা যাকে ফুচ্চু মারে কহে, মানে পিছন দিকের হেডলাইন দুটা একবারই দেখা যাবে ঝকঝকে, হ্যাঁ, খালি মধ্যকার ফাটকটাতে খালি ও লাগিয়ে রাখবে, তাছাড়া সব ওর উদাম। আগা দিকের আর পিছন দিকের শুধু মেন রাস্তাটাও বন্ধ রাখবে, তাছাড়া সব উদাম। এটাও ভুল। ভাই আমার, একটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে থাকতে হবে। কাপড় এমনভাবে আপনি উল্টাবেন, কাম করবেন মাঠে, যে হাঁটু থেকে ওপরে না আসে। আপনার এহতিয়াত করতে হবে আমাদেরকে, না হলে কি হবে জানেন? দাদপোতা জালসা শুনতে গেছে, এটা গল্প বলছি, হাদিসের কথা নেই, বোঝার জন্য। দাদপোতা জালসা শুনতে গেছে, মাওলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, একটা পুরুষের জন্য হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকার জায়গা, যদিও পানি পার করেন তাহলে কিন্তু কাপড় পিন্দি পার করতে হবে। মাওলানা ওয়াজ করেছেন। জীবনে কিন্তু একটা ওর পোতা জালসা শুনতে গেছে, জীবনে কোনোদিন যায়নি জালসা শুনতে, সেই দিনই প্রথম দাদার সঙ্গে জালসা শুনতে গেছে। ছোট ছেলে জানছেন, যে জিনিসটা শুনে নেবে একবার, ও ভুলবে না তাড়াতাড়ি, ভুলবে যে ভাই, ভুলবে না খুব। এবারে জালসা শুনে সকালবেলাতে বাড়ি যেছে, সামনে ঘাট পার হবে, মোটামুটি 1 কোমর পানি। তো ঠান্ডার সময় দাদর কাছে একটাই লুঙ্গি আর একটা চাদর গায়ে দিয়ে আছে, জামা কাপড় আছে, গামছা টামছা নেই। তো পোতা পিছন থেকে কইছে যে হ্যাঁ, মুলবিতে ওয়াজ করলে যে কাপড়কে ভালোভাবে পিন্ডা থাকতে হবে, হাঁটু থেকে উদাম করতে হবে না, আর পানিতে যদি পার হইতে পানি ফাটাইতে হবে না, মানে উলঙ্গ হইতে হবে না। তো দাদর কাছে তো অন্য কোনো কাপড় নেই, দাদু হইবে কেমন করে পার? তো ছেলেটা খুব পাকা ছেলে, ও ওপরে দাঙ্গারে দাঁড় হয়ে আছে, দাদু আগে নেমেছে। দাদু হাঁটছে, যেমন যেমন পানি উঠছে তেমন তেমন দাদুর লুঙ্গিও উঠছে ওপর দিকে। দাদু তো গোটটাই লুঙ্গিকে একবারে পানি ফাটিয়ে পার হয়ে গেল। যখন নদী পার হয়েছে তখন পিছন দিকে দেখছে, তো পোতা খাড়ো হয়ে আছে, কইছে হাবে তুই পার হবি না? কইছে দাদু ব্যাপার যে গোলমাল হয়ে গেল। হে কইছে কি হয়েছে? কইছে মুলবি যে বলেছে যে এখান থেকে পর্দা, তুই যে গোটে পানি ফাটিয়ে দিলে, হে কে ধর শালা হারামি কাহেকার, তুই জালসাকে বেঁধে এনেছিস। দাদু পানি পার হয়ে হাত খান ধরে টানতে 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 মজলিস এসে বলছে কোন জায়গায় বসছিলি? কইছে দাদু খুঁটির পাঞ্জরে। কইছে লুঙ্গি খুলে ঝাড় শালা হারামি কাহেকার, 25 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনো বেঁধে নিয়ে যায়নি, আর একদিনে এসে খুব বড় মানে যে মুত্তাকি পরহেজগার হয়ে গেছে, জালসা বেঁধে লিজবে, লুঙ্গি খুলে ঝাড়।
লুঙ্গি খুলে ঝাড়া ভাই, সকালবেলাতে আবার দাদু কোথাতে পানি ফাটিয়ে পার হয়ে গেল। এরকম জালসা শুনে লাভ হবে যে ভাই? জীবনে হবে না। ভাই আমার, একটা পুরুষের জন্য পর্দা হলো এটা। এবারে মহিলাদের পর্দা কি? মাথার চাঁদি থেকে নিয়ে পার তালা পর্যন্ত গোটে ঢাকার জায়গা। এবার ঢাকতে হবে কেমন করে? সুবহানাল্লাহ। এখনকার মা খালাদেরকে তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। এমন টাইট টাইট ব্লাউজ পরবে, কাপড় পরবে যে শরীরের মধ্যে কোন জায়গাতে কি আছে সব ঝকঝক করে দেখা যাবে। ভাই আমার বিবি হোক, আপনার বিবি হোক, আমার বোন হোক, আপনার বোন হোক, আমার বেটি হোক, আপনার বেটি হোক, আপনার মা হোক, আমার মা হোক, দুনিয়াতে বেশিরভাগের কম হয়ে গেছে। আছে না নেই? জি না, এটার নাম পর্দা নাই। আল্লাহ রসুল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে মানুষকে দেখা লাগবে যে পর্দা করে আছে, কিন্তু আসলে ওইটা পর্দা নয়, ও কাপড় পিন্ধা নয়, উলঙ্গ হয়ে আছে। ঠিক 1400 বছর আগে নবীজি বলেছেন, আর আজকে দেখেন সেই জিনিসটা আমাদের বাড়িতে ঘরে চলে এসেছে। আল্লাহুস সামাদ। আমার মায়েরা কালারা, পর্দা কতটুকু করতে হবে? মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত পর্দা করতে হবে, এতটুকু পর্দা করতে হবে। কেমন ভাবে পর্দা করতে হবে? এমন ঢিলো ঢালো চাদর, এমন ঢিলো ঢালো কাপড় পিনে থাকতে হবে যেন শরীরের কোনো নকশা যেন ওপরে জাহির না হয়। শরীরের মধ্যে কে কোন জায়গাতে আছে কিছু দেখা না যায়, এর নাম হলো পর্দা। এখন দেখবেন নতুন যখন আমাদের বোনদের বিয়ে হয়, বেটিদের বিয়ে হয়, এমন রং চইয়া চইয়া একবারে ডিজাইনদার ডিজাইনদার বোরখা দেয়, সুবহানাল্লাহ। মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে 50টা মরদ খালি ওর দিকে দেখবে, ও গে মা গে, কে এটা হবে, এত ঝকমক করছে তার বোরখা। এটাও শরীয়তের খেলাফ, এটাও শরীয়তের খেলাফ। এবারে বলবেন মায়েরা খালারা, হাজি মাওলানা এত কষ্ট করে পর্দা করব, তো পর্দা করে লাভ কি আছে, পর্দা করে পাবো কি? এটা আমার কথা নয়। নবী বলেছেন কি, রে মহিলা, আল্লাহর নবী বলেছেন জীবনে বেঁচে থাকা কালে যে কোনো মহিলা যে আল্লাহর বান্দি চারখানা কাজ করতে পারবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মহিলা ওই নারীদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কি কি 4টা কাজ? নবী বলেছেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা, যে মহিলারা জীবনে বেঁচে থাকাকালে 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারবেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যে মহিলারা পর্দাশীলা হয়ে থাকতে পারবে, যে মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, বিবাহিতা হোক কিংবা অবিবাহিত হোক। আল্লাহর নবী বলেছেন যে মহিলারা বা পর্দা হয়ে থাকতে পারবে, পর্দাশীলা হয়ে থাকতে পারবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়াতাত বালাহা, যে মহিলারা নিজের স্বামীর খিদমত করবে। নবী বলেছেন হে মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা আপনাদের জন্য দরজা খুলে দিবেন, আর বলবেন মহিলারে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও, 8টা দরজা তোমাদের জন্য খোলা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। নারে তাকবীর। 4টার মধ্যে একটা হলো কি? পর্দা। যে মহিলারা পর্দাশীলা হয়ে থাকতে পারবে, ওর বিবাহ কিংবা না হয়েছে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত, যে পর্দাশীলা হয়ে থাকতে পারবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে যে মহিলারা। আজকে আমাদের পর্দা কি জানেন? একটা গল্প বলছি, হাদিসের কথা নয়। পর্দা কেমন করছে আমাদের মায়েরা, খালারা, বোনেরা, বেটিরা। এক জালসাতে একটা মেয়ে লোক জালসা শুনতে গেছে, যেমন আজকে জালসাতে মেলায় মা খালা জালসা শুনতে এসেছেন। একজন মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন মায়েরা খালারা, আপনারা পর্দাশীলা হয়ে থাকবেন, ভালোভাবে পর্দা করে চলবেন, যেগুলোর সাথে পর্দা করার দরকার তার সামনে পর্দা হয়ে থাকতে হবে, কোনো গায়ের মরদ আপনার যেন শরীরের কোনো অঙ্গ দেখতে না পাই। এবার একটা মহিলা মোটা পাগলি, মোটা হইসা যাকে আমরা বলি, বাড়িতে গেছে, যাওয়ার পরও কিন্তু ঘাটে গোসল করে, আর ঘাটটা নদীটা হলো রাস্তার পাঞ্জর দিয়ে।
ওর 8-9 বছরকার একটা বেটা ছিল। বেটাকে বলছে যে আব্দুর রহমান রে, কি গা মা? কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকবি, তো আমি গোসল করব ঘাটে, হয়তো উদাম পাদাম হয়ে থাকবো, কখন কোন মানুষ রাস্তা দিয়ে যাবে না যাবে, আমি কেমনভাবে থাকবো না থাকবো। তুই এক কাজ করিস, যখন কোনো মানুষজন দেখবি, মানুষ যখন রাস্তা দিয়ে আসবে, তুই আমাকে ইশারা করবি, মা সাবধান মানুষ আসছে। আমি তখন বুঝে নেব। বলছে ঠিক আছে। এবারে গোসল করছে, ওর ছেলেটা কিন্তু দাঁড় হয়ে আছে, দেখছে একটা মোড়লের বেটা হাল বাহে কিন্তু চলে আসছে। এবার ছেলেটা বলছে মা সাবধান, মা সাবধান, মানুষ আসছে। মহিলাটা নিজের মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার সুন্দরভাবে পর্দাশীল হয়ে রেডি হয়ে গেছে। দেখছে তো এখান থেকে হেঁটে চলিচ্ছে কে? একটা মোড়লের বেটা। রাগ করে পানি থেকে উঠে এসে 2 কিল মেরেছে, আর মেরে বলছে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? আমাদের গ্রামের তো মোড়লের বেটা, প্রত্যেক দিন হাল বেহে যায়, কত দেখায় তার সাথে, এটা মানুষ হলো না। বলছে এবার মানুষ আসবে তখন বলবি। বলছে ঠিক আছে। আবার গোসল করতে আছে, গোসল করতে আছে, দেখছে তো একটা ডিম কিনাওয়ালা লোক ধাগা বিক্রি করে, ডিম বিক্রি করে, হেঁটে চলিচ্ছে ওখান দিয়ে। বলছে মা সাবধান মানুষ আসছে। আবার সুন্দর করে মাথাতে কাপড় চোপড় দিয়ে একবারে রেডি হয়ে গেছে, দেখছে তো একটা ডিম কিনা বা ধাগাওয়ালা ওখান দিয়ে হেঁটে চলে গেল। আবার ছেলেটাকে এসে 2 লাফ মেরেছে। হ্যাঁ খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছে যে মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? আরে এই গ্রামে কত এর কাছ থেকে ধাগা কিনেছি, কত ডিম বিক্রি করেছি, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। এবারে একটু পর দেখছে যে একটা মৌলভী সাহেব মানুষ, মাথাতে টুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পিন্দে ওখান দিয়ে চলিচ্ছে। ছেলেটা মনে মনে কইছে হবে মোড়লের বেটাটা মানুষ হলো না, ওই ধাগাওয়ালাটা মানুষ হলো না, ইয়ারও তো মৌলবীর দোকানটা হাত পা আছে, 2টা চোখ আছে, তো এটাও মনে হয় মানুষ নেই। 2বার মায়ের খেয়েছি, এ বেকার কিন্তু আর মায়ের খাবো না। ও কিছুই বলেনি, এ বেকারে কিছু বলেনি। রাস্তা দিয়ে মৌলবী সাহেব হেঁটে চলে গেছে। ওর মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ এই মৌলবী তো আমাকে দেখে নিলে। এবারে পানি থেকে উঠে এসে একবারে ছেলেটাকে 2 চাপ্পল দিয়ে বলছে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, আর এখন যেগুলা মানুষ লেবাদের ব্যাপারে বললি না, আর যেটা মানুষ তার ব্যাপারে তুই কিছু বললি না। তখন বলছে মাগে আমি কিছু বুঝতে পারলাম না যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। মোড়লের বেটারও 2খানটা হাত পা চোখ আছে, ওই ধাগাওয়ালারও 2টা হাত পা চোখ আছে, এই মুলবিরও 2টা হাত পা চোখ আছে, আমি কিছু বুঝতে পারলাম না। তো মা খালাদের পর্দা এখন ঠিক তাই হয়ে গেছে। যদি গ্রাম দিয়ে কোনো মানুষ অন্য গলা চলে যায় হেঁটে, ওকে দেখেন ধ্যান দিবে না। আর একটা যদি গ্রামে দাড়িওয়ালা চলে যায়, একটা যদি গ্রাম দিয়ে হাজি সাহেব চলে যায়, একটা যদি গ্রামে মুলবি সাহেব চলে যায়, তেমনভাবে মাথা ঢাকবে, কি ঢাকতে যায়, কি উদাম করে বসে থাকবে। এই তো পর্দা। জি না মায়েরা খালারা, এই আমার মায়েরা খালারা, পর্দা কি জিনিস? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলছি। মির্গির পেশেন্ট, মির্গির বেমার দেখেছেন আপনারা? যার কাছে মির্গির বেমার থাকে, মানুষজন আগুন টাগুন কিচ্ছু বুঝবে না, থরথর করে কাঁপতে 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 বেহুশ হয়ে যাবে। একজন কালো মহিলা, দেখতে রং কালো, আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গের বেমার দিয়েছেন, আমার কাছে মির্গের রোগ, মির্গের বেমার আছে, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই রোগ বেমারিকে আল্লাহ দূর করে দেয়। আহা, নবীর কথার প্রতি তাদের কত বিশ্বাস। এই আমার মায়েরা খালারা দেখেন, বলছেন নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার রোগটাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার বেমারিটাকে দূর করে দেয়, আমি যেন মির্গের বেমার থেকে ভালো হয়ে যাই। নবী শুনলেন কথাটা, শোনার পর কি বলছেন? রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বেমার দিয়েছেন, তোমার কাছে মির্গের রোগ রয়েছে, তোমার কাছে মির্গের বেমারি রয়েছে। এই আল্লাহর বান্দি রে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, আর সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি তুমি বলো না নবীজি দোয়া করে দেন আমার জন্য, আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবা, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকবে, তুমি দুনিয়াতে আরামে থাকবে। হে আল্লাহর বান্দি রে, তুমি বেমারি থেকে মুক্তি পেতে চাও, বেমারি থেকে ভালো হইতে চাও, কিংবা আল্লাহ বেমারি দিয়েছে তুমি সবর করে আল্লাহর জান্নাত যেতে চাও, কোনটা চাও তুমি বলো?
কোনটা তুমি চাও? সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। এই জামানার আমিও যদি হইতাম এই কথাটাই বলতাম, জান বেঁচে থাকলে লা কুফাই, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিন্তু রে সুবহানাল্লাহ, সেই মহিলা বলছে নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমার দিয়েছেন, আপনাকে আমি আর দোয়া করতে বলবো না, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব গো নবীজি। আমি আল্লাহর জান্নাত যেতে চাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি রেডি আছি, সবর করব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমি বেমারি থেকে মুক্তি পাবো তার জন্য নয়, এই জন্য নবী গো আমার কাছে যখন বেমারিটা চলে আসে, আমি মানুষ বুঝি না গো নবীজি, আমি মানুষের সামনে হয়তো কাঁপতে কাঁপতে বেহুঁশে পড়ে যাই, আগুনের পাঞ্জরে আমি হয়তো বেহুঁশে কাঁপতে কাঁপতে পড়ে যাই, পানির কাছে আমি যদি তালে পানিতে যদি চলি, আমার বেমারিটা যদি পানিতে উঠে যায়, আমি কাঁপতে কাঁপতে পানিতে পড়ে যাই, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষজন কিচ্ছু বোঝাবুঝি হয় না। তবে নবী গো, যখন আমার কাছে বেমারিটা আসে, আমি বেহুঁশ হয়ে যাই, আমার দাঁতে মতি লেগে যায়, আমার কথা বন্ধ হয়ে যায়, হুঁশ কিন্তু আমার হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় থাকে না আছে না নাই, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কি না, আমি বুঝতে পারি না আমার পায়ে কাপড় আছে কি না। আল্লাহর নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা না হয়ে যায় নবী গো, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি, এটা আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন। এই আমার মায়েরা খালারা, দেখেন বেমারির হালাতে আল্লাহ তো মাজবুরিতে সব কিছু মাফ করে দিয়েছেন, করেনি? খাড়িয়ে নামাজ পড়েন, যে থরথর করে কাঁপছে পারেন না বৈশা পড়েন, পারেন না সুতা পড়েন, মাজবুরি তো সব মাফ। কিন্তু দেখেন বেমারির হালাত বলছে নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন আমার জন্য, আমার বেমারিটা যখন আমার কাছে আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, আমি যেন পর্দাশীল হয়ে থাকি নবীজি, আমি যেন বেপর্দা না হয়ে যাই। ওরে সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, আপনি আছেন কোথায়? এই যে ভাইয়ের বিয়ে লেগেছে, বোনের বিয়ে লেগেছে, মামাতো ভাইয়ের বিয়ে লেগেছে, ভাতিজার বিয়ে লেগেছে, আর তখন দেখেন মা খালারকে পর্দা, তখন দেখেন কি ডান্স, কি নাচ আর কি গানা। মা খালারা যখন ঝগড়া লেগে যায়, যেমন জোর করে করে তারা ঝগড়া করে, জোর জোর গলাতে আল্লাহুস সামাদ, মনে হয় এই মাইকের আওয়াজ তাদের কাছে ফেল হয়ে যাবে, এরকম আছে না নেই? হ্যাঁ আমার মায়েরা খালারা, মাথার চানি থেকে নিয়ে পার তায়রা পর্যন্ত যেমন আপনার ঢাকার জায়গা পর্দা, এই মতো গলার আওয়াজ খানটা আপনার জন্য পর্দা। আপনারা বলেন তো, যখন নামাজের টাইম হয়, কোনোদিন জীবনে দেখেছেন কোনো মসজিদে মহিলার আজান দিয়েছে? দেখেছেন? দেখেছেন কোনো মাওলানারা বলেছেন এত এত জালসাতে যে মহিলারা নামাজের টাইম হবে তখন তোমরা আজান দিও? কেউ বলেছেন? বলেনি। এই আমার মায়েরা খালারা, আমার ওলামারা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী বলেছেন মসজিদে যখন আজান হয় রে, আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান হয়, ওরে সুবহানাল্লাহ, আজানের আওয়াজ কত দূর যাবে? মাইক যদি ভালো হয় এদিকে 1 কিলোমিটার চলে যাবে, এদিকে 1 কিলোমিটার আওয়াজ চলে যাবে, এদিকে 1 কিলোমিটার চলে যাবে, এদিকে 1 কিলোমিটার চলে যাবে, তাহলে 4 কিলোমিটার পর্যন্ত আওয়াজ চলে যায়। আল্লাহর নবী বলেছেন আজানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে, এর মধ্যখানে যত রকম জীবজন্তু আপনার আজানটা শুনবে, কত পোকা শুনেছে, কত সাপ শুনেছে, কত বিচ্ছু শুনেছে, কত মানুষ শুনেছে, কত গাছগাছালি শুনেছে, কত জিনিস শুনেছে, যত রকম জিনিস আপনার আজানের আওয়াজ শুনবে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিয়ামতের দিন ওই সমস্ত জিনিস গাওয়া দিবে, সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে রব্বুল আমিন, লাল বাথানি গ্রামে আল্লাহ জি আব্দুর রহমান আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, খালেদ আজান দিয়েছিল, আনোয়ার আজান দিয়েছিল, শাকিল আজান দিয়েছিল, এই রব্বুল আমিন আমরা শুনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি, আল্লাহ এই লোকটার গুনাহকে তুমি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে তুমি জান্নাতবাসী করে দাও। এত বড় ফজিলত, এত বড় আজানের
ফজিলত মার্তাবা। আল্লাহ রাসূল বলেছেন আল মুআদ্দিনুন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন যারা 5 ওয়াক্তের আজানের জন্য 5 ওয়াক্তের নামাজের জন্য জামাতে নামাজ পড়বে বলে আজান দেয় নাকি মনে করি, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তার গারদানখানে এত লম্বা করবেন, এত লম্বা করবেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ দেখবে আর আল্লাহ বলবেন বান্দারে দেখো এই লোকটা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল রে, এরা 5 ওয়াক্তের আজান দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তার ফজিলত দেখাতে গিয়ে গর্দানখানাকে লম্বা করে দিবেন। এত ফজিলত, ওরে সুবহানাল্লাহ। আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো, দিদিরাকে বলবো, এ আমার মা খালা বোন গে, আজানের এত ফজিলত, আজানের এত নেকি শাখা শর্ত আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে আজান দেওয়ার আদেশ করেনি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন মহিলা নামাজের টাইম হইতে গেলে তুমি নামাজটা পড়ে নাও। তোমার জন্য মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা তোমার জন্য আফজাল। মসজিদে তুমি নামাজ পড়িতে যাও আর বাড়িতে যদি পড়ো, নবী বলেছেন মসজিদ থেকে তোমার জন্য আফজাল উত্তম হলো বাড়িতে নামাজ পড়া। আমার মায়েরা খালারা, আজান দেওয়া এত বড় ফজিলতের কাম, আজান দেওয়া এত বড় নেকির কাম। এই আজানটা দেওয়া যদি আপনার জন্য জায়েজ না হয়, তাহলে জোর জোর গলাতে গীত গা ঝগড়া করা কেমন করে জায়েজ হয়ে গেল? কেমন করে জায়েজ হয়ে গেল? সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, আমার মায়েরা খালারা পর্দা করে কিভাবে জানেন? পুরুষটা রোদে পুড়ে পুড়ে দোকানদারি করে করে 1000 টাকা 1500 টাকা দামের শাড়ি দিয়েছে ওকে, ওই শাড়ি ওর সামনে কিন্তু পিনবে না। পিনবে কার সামনে? যদি এখানে বিয়ে লেগে যায় তো বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে, তখন ওই কাপড়খানটা পিনতে বিয়ের বাড়িতে যাবে, ও গহনুর বাড়িতে যাবে, ওই কাপড়খানটাকে পিনতে যাবে, অন্য দেওয়ারের বাড়িতে যাবে, লোককে দেখাইতে যাবে। কিন্তু যে ওকে খাইটা খুইটা এত সুন্দর করে কাপড়খানটা নিয়ে দিয়েছে, ওয়ার পাঞ্জরে যখন বসবে তখন একটা ওই যে দুর্গন্ধ করে পাটের জাগের মতন ওরকম কাপড়, দুর্গন্ধ কাপড় পিন দেওয়ার সামনে বসবে। এরকম হয় কি হয় না? আল্লাহুস সামাদ। পর্দা কি জিনিস? কার সামনে আপনাকে তৈয়ার হয়ে থাকতে হবে, এটাও সহিহ হাদিস।